ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। তেল ট্যাঙ্কার ও যাত্রীবাহী অটোর ধাক্কা, মৃত 2, আহত 3। জেলা জুড়ে চলছে জোরদার তল্লাশি, উদ্ধার নিষিদ্ধ বাজি সহ কাঁচামাল। জনজীবন মিশন প্রকল্পে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ, পথে নামল বিভিন্ন প্রান্তের ঠিকাদাররা।
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও গৃহশিক্ষকতা করছেন কিছু শিক্ষক। জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান। দীপাবলিতে চাহিদা বাড়ছে সুগন্ধি মোমবাতির। রোজগারের নতুন পথ বেছে নিয়েছে সুনন্দা। আসছে বিস্তারিত খবরে। বুধবার সকালে শিল্প শহরের হলদিয়ায় তেল ট্যাঙ্কার এবং যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু হল দুজনের, আহত 3 জন। হলদিয়ার রানীচকে ঘটে এই ঘটনা। তেল ট্যাঙ্কারটি দ্রুত যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বুধবার সকালে শিল্প শহর হলদিয়ার তেল ট্যাঙ্কার এবং যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু হল দুজনের, আহত 3 জন। হলদিয়ার রানীচকে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এই দিন চিরঞ্জীবপুরের দিকে উড়ালপুলের পরেই তেল ট্যাঙ্কার এবং যাত্রীবাহী অটোর সংঘর্ষ লাগে। সেই ঘটনায় দুজনের মৃত্যু হয়। তাদের নাম রঞ্জনা প্রামাণিক, বাড়ি নন্দীগ্রামের গাংড়া এলাকাতে। অপর যাত্রী সুরেশ মণ্ডল, বয়স 59, বাড়ি টাউনশিপের বিষ্ণুরাম চকে। অটোর চালক সহ মোট 3 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার সেইখানেই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অটো গাড়িতে ছিল, তেল ট্যাঙ্কার এসে ধাক্কা মেরেছে। কোনখানটা? ওই থানার একটু অপোজিট। কোন থানা? ওই ব্রিজে ওঠার সময়। কোন থানা? হলদিয়া থানা। হলদিয়া থানার ওখানটা হয়েছে। জানা গিয়েছে 7 জন যাত্রী নিয়ে সিটি সেন্টারের অভিমুখে আসার সময় হলদিয়ার উড়ালপুল থেকে তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, দুজনের অল্প আঘাতপ্রাপ্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 3 জনকে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হলদিয়া থানার পুলিশ। তারা আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোথায় ওটা? নন্দীগ্রাম? চরকিন্দামারিতে। নন্দীগ্রামে তো? হ্যাঁ হ্যাঁ। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়ি থেকে 7:40 নাগাদ বেরিয়েছিল। হ্যাঁ। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে 8টার দিকে? 8:10 নাগাদ। আচ্ছা আচ্ছা, উনি কি পড়াতো ওখানে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওনার নাম? ওনার নাম রঞ্জনা প্রামাণিক। আচ্ছা, তোমার কে হয়? আমার মা। তোমার নাম? আমার নাম শুভরঞ্জন প্রামাণিক। কি করে হয়েছে জানো? কথা মতে পিছন থেকে কোনো ডাম্পারের ধাক্কায়। আচ্ছা, উনি কিসে ছিল? হ্যাঁ? উনি অটোতে ছিল নাকি? অটোতে ছিল। আচ্ছা, অটোতে আরো কয়েকজন ছিল? হ্যাঁ। আচ্ছা, তাতে কি হয়েছে? মারা গেছে? আরও 2 জন মারা গেছেন, বাকিরা খুবই অসুস্থ। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস। দীপাবলির আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। জেলার বিভিন্ন জায়গা থেকে গত 7 দিনে উদ্ধার হয় নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির কাঁচামাল। এছাড়াও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় 9 জন। আসন্ন দীপাবলির আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। গত 7 দিন ধরে জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযান চলেছে এগরা, পাঁশকুড়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন স্থানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলির আগে অভিযান আরো তীব্র করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পক্ষ থেকে আমাদের বিগত 7 দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয়, সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত 7 দিনে আমাদের 4টি কেস হয়েছে এবং 9 জন অ্যারেস্ট হয়েছে এবং 1 টনেরও বেশি বাজি আমরা সিজ করেছি। বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে, যেরকম এগরাতে কেস হয়েছে, পাঁশকুড়ায় কেস হয়েছে, মহিষাদলে কেস হয়েছে, তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল। পুলিশ জানিয়েছেন, গত 7 দিনেই 1 টনেরও বেশি নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগরাতে 2023 সালে বাজি বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনার পর থেকেই জেলা জুড়ে প্রশাসন এবং পুলিশ বিশেষ সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। আপনারা যদি আমাদের দেখেন অ্যাক্টিভিটি, যে সারা বছর জুড়েই কিন্তু আমরা বাজি তৈরির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান করে থাকি। তার কারণ হচ্ছে যে যেহেতু এই জেলায় আপনারা সকলেই জানেন যে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, দুর্ভাগ্যজনক ঘটনা, যে এগরাতে মারা গিয়েছিলেন এবং এর আগেও আমরা আপনাদের কাছ থেকেও শুনলাম যে পাঁশকুড়াতেও নাকি এরকম ঘটনা ঘটেছিল। সেই কারণে আমরা পুলিশ প্রশাসন সদা সতর্ক থাকি এবং এই কারণে কিন্তু আমরা সবসময়তেই
যে বাজি যে প্রস্তুত করে এবং বাজি যে সরবরাহ করে মাল মশলা ইত্যাদি ইত্যাদি, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত আমরা অভিযান চালাই। দীপাবলির সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, তার কারণ দীপাবলির সময়তে আমাদের এই অভিযানটা আরও জোরদার হয় এবং আমরা রেগুলার রেড যেটা বলেন আপনারা সেটা করি। এবং শুধুমাত্র বাজি নয়, অবৈধ লিকার এবং ইত্যাদি জুয়া টুয়া ইত্যাদির বিরুদ্ধে আমাদের কিন্তু স্পেশাল ড্রাইভ যেটা হয় পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কিন্তু সেই স্পেশাল ড্রাইভ অভিযান অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, মূল্যটার বিষয়টা তো আমরা নির্ধারণ করতে পারি না। ঘটনা হচ্ছে যে বাজি বিগত 7 দিনের আমি হিসাব বলতে পারি, বিগত 7 দিনে 1 টনেরও বেশি বাজি সিজ হয়েছে। ডিএসপি ডিবি শান্তব্রত চন্দ্র জানিয়েছেন, শুধু বাজি নয়, পাশাপাশি অবৈধ মদ বিক্রি এবং জুয়ার থেকেও অভিযান চালানো হচ্ছে। দীপাবলির আগে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্যই এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, সচেতনতা আমরাও চেষ্টা করছি, আপনাদের মাধ্যমেও আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া আগে আমরা কি বলতাম যে শব্দবাজি ফাটাবেন না, কিন্তু এখন কিন্তু ঘটনাটা হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার্স, যেটা আমাদের যে নেড়ি এদের যে অর্গানাইজেশন রয়েছে সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্সের উপর সেখানে কিউআর কোড থাকে এবং সেইখানে স্ক্যান করে আমরা জানতে পারি যে সেটা প্রকৃত গ্রিন ফায়ার ক্র্যাকার্স কিনা। সেইটা দেখেই আপনারা অবশ্যই বাজি কিনবেন। আমাদের ডিএম অফিসের কাছে লিস্ট দেওয়া রয়েছে যে কোন কোন বাজি প্রস্তুতকারক বা বাজি তো প্রস্তুতির লাইসেন্স আমাদের জেলায় নেই, আমাদের জেলায় সেলিং লাইসেন্স হয়, যে বাজি যারা বিক্রি করতে পারবেন, যে কারা কারা বাজি বিক্রি করতে পারবেন ডিএম অফিসে সেই লিস্ট অ্যাভেলেবেল আছে। তাদের কাছ থেকে কিন্তু আপনারা সকলে বাজি কিনবেন এবং গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া কোনো প্রকার বাজি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 9 জন। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন
সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার তমলুকে জেলা জনস্বাস্থ্য কারিগর দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ঠিকাদার। জনজীবন মিশন প্রকল্পে কাজ করেও দীর্ঘদিন প্রায় 350 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তুলে পথে নামল ঠিকাদাররা। জলজীবন মিশন প্রকল্পে কাজ করেও দীর্ঘদিন ধরে প্রায় 350 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তুলে পথে নামলেন জনস্বাস্থ্য দপ্তরের ঠিকাদাররা। মঙ্গলবার তমলুকে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ঠিকাদার। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 5 বছর আগে শুরু হওয়া জলজীবন মিশন প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুরে পানীয় জল সরবরাহের একাধিক কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত তার বিপুল পরিমাণ পারিশ্রমিক মেলেনি। সমস্ত জেজেমে পেমেন্ট অবিলম্বে করতে হবে, মেইনটেনেন্সের সমস্ত পেমেন্ট অবিলম্বে করতে হবে এবং ফ্ল্যাটের পেমেন্ট অবিলম্বে করতে হবে, সমস্ত পাস এসটির পেমেন্ট অবিলম্বে করতে হবে, সমস্ত পাস এসটির পেমেন্ট অবিলম্বে করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনিক টালবাহানা মানছি না, মানবো না। জেলার ছোট ও প্রান্তিক ঠিকাদার ঋণগ্রস্ত কেন কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। জেলার সমস্ত প্রান্তিক ঠিকাদার ও ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেন কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। সবাইকে সমহারে টাকা বন্টন করতে হবে, সমস্ত পেমেন্ট এলে সবাইকে সমহারে টাকা বন্টন করতে হবে। বাছাই করা ঠিকাদারকে একটা পেমেন্ট দিচ্ছি না, দেব না। বাছাই করা ঠিকাদারকে একটা পেমেন্ট দিচ্ছি না, দেব না। সমস্ত পেমেন্ট এলে সমস্ত ঠিকাদারকে সমহারে টাকা দিতেই হবে, দিচ্ছি না, দেব না। সমস্ত সাব ডিভিশনের বকেয়া বিল অবিলম্বে ডিভিশনে তুলতে হবে, সমস্ত সাব ডিভিশনের বকেয়া বিল ডিভিশনে অবিলম্বে পাঠাতে হবে। দীর্ঘদিন ধরে আজকের জল জীবন মিশন সহ লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আমাদের টেম্পোরারি যে ওয়ার্ক করা হয় সিআরপিএফ ক্যাম্প, এবং 2023-24, 24-25, 25-26 বর্ষের ডটের টাকা মেনটেনেন্সের 22-23, 23-24, 24-25, 25-26 মেনটেনেন্সের পার্ট একটা পেমেন্ট হচ্ছে, কিন্তু সে পেমেন্ট যা দিচ্ছে আমাদের ঠিকাদাররা যে ঋণগ্রস্ত হয়েছে ব্যাংকের তার ইন্টারেস্টই চলে যাচ্ছে। আমরা আখেরে প্রত্যেকটি ঠিকাদার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তার ফলে কি হচ্ছে না, আমরা নিরুপায় হয়ে আজকের অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের সময় দেওয়া পরিষেবা সংক্রান্ত টাকাও এখনো মেটানো হয়নি। ঠিকাদার সংগঠনের দাবি, বকেয়া অর্থ না মেটানো হলে আগামী দিনে জেলার সমস্ত ধরনের ঠিকাদারি কাজ বয়কটের পথে নামবেন তারা। প্রথমে একটা আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বার্তা পৌঁছাতে চাই যে আমরা কাজ করেছি জেজেএমের, এটা একমাত্র স্বপ্নের একটা প্রকল্প ছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের। তাদের কাজ করে কি আমরা ভুল করেছি? আজকে কেন্দ্র সরকার থেকে আইএসের টিমের লোক এসেছিল
মাটি খুঁড়ে খুঁড়ে আমাদের কাজ কেমন হচ্ছে দেখেছে। তারা কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে গেছে যে ভারতবর্ষে যদি 3টে রাজ্যে সবচেয়ে ভালো কাজ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা। তা ভালো কাজের নমুনা যদি এটা হয়, কন্ট্রাক্টররা পথে নেমেছে আগামী দিনে। একটা কথা আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে বার্তা পৌঁছে দিতে চাই, এটা মাতঙ্গিনী হাজরার জেলা। এটি এই জেলার থেকে মাতঙ্গিনী হাজরা দেখিয়ে দিয়েছিল আন্দোলন করে স্বাধীনতা ফিরে এসেছিল ভারতবর্ষের বুকে। সেই আন্দোলন করে আবার দেখিয়ে দেবে। এই তমলুক থেকে শুরু হলো, আগামী দিনে জেকেবি অর্থাৎ আমাদের সদর দপ্তর, তারপরে গান্ধী মূর্তির নিচে আমরা বসে অনশন করে দেখিয়ে দেবো টাকা কিভাবে আনতে হয়। তবে একটাই কথা বলছি, মেহনতের পয়সা আমরা রাজ্য বুঝি না, কেন্দ্র বুঝি না, আমরা ব্যাংক থেকে ঋণ করেছি, আমরা ফ্ল্যাট বাড়ি জমি জায়গা আমরা বন্ধক রেখে কাজ করেছি। আজকে কিছুদিন আগে শিলিগুড়ি জেলাতে আমাদের একজন ঠিকাদার মারা গিয়েছেন, তার ডেড বডি ওই দপ্তরের সামনে পর্যন্ত নিয়ে এনে ধর্ণা দেওয়া হয়েছে, তারপরে এদের ঘুম ভাঙেনি। আমাদের বক্তব্য, আর কতজন আমাদের ঠিকাদার মরলে পরে এদের ঘুম ভাঙবে সেটাই আমরা দেখতে চাই। সেই জন্য যদি আমরা কিছু লোক আমরা যদি আত্মহত্যা দিতে হয় সেটাও আমরা দিতে রাজি আছি আগামী দিন। কারণ একটাই, কাজ করেছি, কাজের মান ভালো, দিচ্ছে না কেন আমরা বলতে পারছি না। আমরা আরটিআই করেছি, রাজ্য বলছে আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে ভাগের টাকা, কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্রকে আরটিআই করেছি, বলছে হ্যাঁ আমরা 20% দিচ্ছি। জলসম্পদ দপ্তর থেকে বলেছে এই ফাইল এখন পিএমওর দপ্তরে আটকে রয়েছে, আপনারা পিএমওর দপ্তরে যোগাযোগ করুন। কে করবে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ? বিক্ষোভে অংশ নেওয়া ঠিকাদার বিবেকানন্দ দাস জানিয়েছেন, কাজ করার পরেও দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেকেরই বাড়ির নিত্য প্রয়োজনীয় বাজার করারও অবস্থা নেই, তাই বাধ্য হয়েই এই আন্দোলনে নামতে হয়েছে। আজকের এই অবস্থান বিক্ষোভ আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, যদি না পেমেন্ট পেয়ে থাকি, আমরা এই পুজোর সময়, দুর্গাপুজোর সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় আমরা পেমেন্ট পাইনি। আজকের দীপাবলি, সারা ভারতবর্ষ জুড়ে দীপাবলির একটা প্রচুর বিভিন্ন আমাদের বাঙালিদের সহ মারোয়ারি যারা, তাদের প্রত্যেকেরই ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা থাকেন তাদের দীপাবলিকে একটি বড় উৎসব বলে মনে করে। আজকের আমাদের ছেলেমেয়েদের কাছে একটা জামা কাপড় তুলে দিতে পারছি না, এমনকি তাদের বাজার করার মতো পয়সা নেই। এমন পরিস্থিতি আমাদের জেলার সমস্ত ঠিকাদারদের আজকের একটা অবক্ষয়ের মধ্যে একটা বিরাট চলে যাচ্ছি, যেটা আমাদের ঋণগ্রস্ত হয়ে অনেকে হয়তো সুইসাইডের পথ বেছে নেবে আগামী দিনে। সেই জন্য আজকের অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা নির্বাহী আধিকারিকের কাছে আমরা এই আবেদন আজকে জানাতে চাই। সেই সঙ্গে আমাদের রাজ্য কমিটির আছেন যারা এসছেন, তাদেরকেও আমরা আহ্বান করেছিলাম, ওনারা আজকের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আমাদের মানসদা আছেন রাজ্য কমিটি, আমাদের বারাসাত থেকে এসছেন রসাদা, এবং আমাদের জেলাতে প্রায় 150 জন ঠিকাদার রয়েছে। কত টাকা বকেয়া রয়েছে? আমাদের বকেয়া প্রায় 350 কোটি টাকা জল জীবন মিশনের। টোটাল আমাদের প্রায় টাকা অলরেডি রিকুইজিশন হয়ে পড়ে আছে। মেনটেনেন্সে আমাদের প্রায় ধরুন 20 কোটি টাকা মতো, এবং ইলেকশনের 21 কোটি টাকা। ভবিষ্যতে আমরা যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন সামিল হতে বাধ্য হব। আমাদের আগামী দিনে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমরা রাজ্য কমিটির নির্দেশে আমরা যা যা বলবেন সেই মতো আমরা চলার চেষ্টা করব আগামী দিনে। যদি দ্রুত পাওনা না মেটে তবে আরো বৃহত্তর আন্দোলনে তারা গড়ে তুলবেন। সেই জন্য আমাদের একটাই বক্তব্য, আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে যাক। আগামী দিন যদি কাজ না হয়, মেনটেন্স চলছে, মেনটেন্স বন্ধ হবে, জল চলছে, মানুষগুলো জল পাচ্ছে, আগামী দিন এই জলও বন্ধ হবে। পরিষ্কার বলেছি, এই তমলুক দেখিয়ে দেবে আগামী দিনে জল বন্ধ করে যে কিভাবে আন্দোলন আরো বিদ্যুৎ গতিতে নিয়ে যাওয়া যায়। দেখুন, ইলেকশনের টাকাও পাইনি, ডটের টাকা পায়নি, বন্যার টাকা পায়নি, শুধু পায়নির একটা লিস্ট যদি দেওয়া যায় তাহলে পরে হাঁপিয়ে পড়বে এরা। সেই জন্য বলছি, আমি গৌতম মুখার্জি রাজ্য কমিটির পক্ষ থেকে এসেছি, মানস চ্যাটার্জি সহ রসাদা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে সামিল হতে, এবং এদের আন্দোলনে আমরা সত্যি আনন্দিত, পাশে থেকে যে আনন্দিত। এদের আন্দোলন আগামী দিনে পথ দেখাবে সারা পশ্চিমবাংলাকে, এটাই বলছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি এবং সরকার পোষিত স্কুলের একাংশ শিক্ষক এখনও গৃহশিক্ষকতা করছেন, এমনই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাজে জমা দিল তারা স্মারকলিপি। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি এবং সরকার পোষিত স্কুলের একাংশ শিক্ষক এখনও গৃহশিক্ষকতা করছেন, এমনই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। সোমবার সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই দিন মানিকতলায় জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ দেখালো সমিতির সদস্যরা। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে আজকের ডিআই অভিযান সফল হলো। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে আজকের ডিআই অভিযান সফল হলো। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। ডিআই অফিসার জেনে রাখুন, যদি এতে কাজ না হয় এরপরে আগুন জ্বলবে। ডিআই অফিসার জেনে রাখুন, এরপর যদি এই ডেপুটেশনে কাজ না হয় এরপর পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি অন্যরকম খেলা দেখাবে। জেলা সভাপতি অশোক কুমার ভূঁইয়া জানিয়েছেন, জেলার প্রায় 200 জন স্কুল শিক্ষকের নাম সহ তালিকা দপ্তরে জমা দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন ও অফিস ঘেরাও হবে, প্রয়োজনে আদালতেও যাওয়া হবে। আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলার গৃহশিক্ষকরা আজকের এই ডিআই ডেপুটেশনে হাজির হয়েছিলাম। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিবেদিতা ভবন থেকে যে নির্দেশিকা বেরিয়েছে সেখানে বলা ছিল যে কোন কোন স্কুল শিক্ষকরা টিউশন পড়াচ্ছেন, সেই সমস্ত স্কুল শিক্ষকদের যে টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ডিআইরা ইনভেস্টিগেশন করবে উইথ ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেম্বার, অর্থাৎ পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির মেম্বারদেরকে সঙ্গে নিয়ে ডিআইরা ইনভেস্টিগেশন করবে কোথায় কোথায় স্কুল শিক্ষকরা টিউশন পড়াচ্ছেন। তো সেইটা আমরা যখন নিবেদিতা ভবন থেকে এটা বেরিয়েছে সেইটাকে আমরা এই ডিআইকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিআইকে জানানোর জন্য আসা। সেখানে যে স্কুল শিক্ষকরা এখনও টিউশন পড়িয়ে যাচ্ছেন, এত সব নির্দেশিকা থাকা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন। তো সেই কারণে আমরা আজকের ডিআইয়ের চোখ খুলতে এসেছি, ডিআইকে জানাতে এসেছি। আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু স্কুল শিক্ষকদের নামের লিস্ট যারা এখনও পর্যন্ত পড়িয়ে যাচ্ছেন, কোনো ক্ষেত্রে তারা স্কুল বিল্ডিং ব্যবহার করে পড়িয়ে যাচ্ছেন, সেই সমস্ত ব্যাপারটা আমরা পুরোপুরিভাবে ডিআইকে জানালাম। উনি বললেন ওনার লিস্ট একটা সুন্দর করে বানাতেন যে কারা কারা এখনও পড়িয়ে যাচ্ছেন। কতজনের লিস্ট দিয়েছেন? আমরা এখানে প্রায় 200 জনের লিস্ট দিয়েছি, আচ্ছা অনেক আছে। ওনার কথা হচ্ছে যে উনি কিছু করছেন, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছেন, সেটা আমরা জানতে পেরে ওনার কথা জানতে পেরেছি যে উনি ব্যবস্থা নিচ্ছেন। সেই মতো করে আমরা লিস্ট তৈরি করে জমা দিয়েছি। যদি উনি ব্যবস্থা না নেন তাহলে 1 মাসের মধ্যে আমরা এখানে অন্যরকম সিচুয়েশন তৈরি করব। এর আগে আমরা প্রায় 4 বার ডিআই ডেপুটেশন দিয়েছি, সেখানে কাজ হয়নি। উনি বললেন যে আপনি কিন্তু আমাকে প্রথম দিচ্ছেন, ঠিক আছে আমরা দিলাম, কিন্তু এরপরও যদি কাজ না হয় তাহলে এই অবস্থান অন্যরকম হবে। আজকের আমরা সুন্দরভাবে দিচ্ছি, পরে কিন্তু এখানে বিক্ষোভ হবে, ঘেরাও হবে, এখানে অবরোধ চলবে। আর খুব তাড়াতাড়ি আমরা যদি কাজ না হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হাইকোর্টে যাচ্ছি। হাইকোর্টে একদম স্পেসিফিক স্কুল টিচারের নাম দিয়ে প্রমাণ দিয়ে আমরা একদম কেস করছি। তো সেটার জন্য এনারা তৈরি থাকবে। আমরা সেটাও বলে এসেছি যে আপনারা না করেন তাহলে আপনাদেরকে আমরা কোর্টেও টেনে নিয়ে যাবো। তো সেই ব্যবস্থা আমরা করেছি, সেই ব্যবস্থা বলে এসেছি। তো আপনারা তৈরি থাকুন, সবাই মনের জোর রাখুন যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে। যদি না ব্যবস্থা হয় তার জন্য সেটাও তৈরি থাকুন আপনারা। আমরা খুব তাড়াতাড়ি হাইকোর্টে যাচ্ছি তার ব্যবস্থা নেওয়ার জন্য। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর।
পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। দীপাবলিতে চাহিদা বাড়ছে সুগন্ধি মোমবাতির। এই সুগন্ধি মোমবাতি বানিয়ে তাক লাগাচ্ছেন হলদিয়ার কাষ্টখালীর বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস। অন্যদিকে তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। শুধু দীপাবলি নয়, অন্যান্য অনুষ্ঠানেও তার এই সুগন্ধি মোমবাতির চাহিদা বেশ রয়েছে বলে জানা যায়। আলোয় ভরে উঠবে ঘর, আর তার সঙ্গে এবার ছড়াবে মন ভোলানো সুগন্ধিও। দীপাবলির ঠিক আগেই চাহিদা তুঙ্গে উঠছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেলের। আর সেই চাহিদাকেই হাতিয়ার করে নিজের জীবনের সাফল্যের আলো জ্বালিয়েছেন হলদিয়ার কাষ্টখালী এলাকার বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস। তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও। একসময় নিছক শখেই নিজের ঘর সাজাতে মোমবাতি জ্বালাতেন সুনন্দা। সেই ভালোবাসাই একদিন পরিণত হলো উদ্যোগে। তার কথায় তিনি সবসময় মোমবাতি জ্বালাতে ভালোবাসতেন। তারপরে ভাবলেন নিজের হাতে বানাতে যদি পারেন, তাহলে ঘরে ঘরে নিজের তৈরি আলো পৌঁছে দিতে পারবেন। সেই ভাবনা থেকেই শুরু হয় তার যাত্রা। প্রথমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শিখে নেন কিভাবে মোমবাতি তৈরি করা যায়। একাধিকবার ভুলও হয়েছে, ব্যর্থতাও এসেছে, কিন্তু হাল ছাড়েননি তিনি। ধৈর্য আর অধ্যাবসায় ধীরে ধীরে তৈরি করেছেন নিজের নতুন রেসিপি সুগন্ধি মোমবাতি তৈরির কৌশল।
প্রথমের দিকে আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিতেন নিজের বানানো মোমবাতি, কিন্তু সেই ছোট্ট শখের কাজই আজ পেরিয়ে এসেছে গণ্ডি। বর্তমানে চাহিদা রয়েছে শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত। প্রতিদিনই অর্ডার আসছে অনলাইনে। দীপাবলি ঘনিয়ে আসতেই কাজের চাপ বেড়েছে বহুগুণে। প্রতিদিন রাত জেগে কাজ করছে সুনন্দা এবং তার সহযোগীরা। বিভিন্ন রং, আকার ও ঘ্রাণে তৈরি হচ্ছে মোমবাতি। ল্যাভেন্ডার, রোজ, ভ্যানিলা, স্যান্ডেলউড, লেমন, প্রতিটি অনন্য। জ্বালাতেই চারিদিক ভরে যায় মৃদু আলো আর মিষ্টি গন্ধে। শুধু দীপাবলি নয়, জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাহকদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেন মোমবাতি। তার তৈরি প্রতিটি ক্যান্ডেলই পরিবেশ বান্ধব উপকরণে তৈরি, এটাই তার উদ্যোগের মূল মন্ত্র। এই বিষয়ে সুনন্দা জানালেন, আমার হবিজ হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি, মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি। কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল বশত আমি করছি, সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং। ক্যান্ডেল মেকিং, অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং, যেটা আমাদের এনভায়রনমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে, আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল। যেরকম আমার ক্যান্ডেলগুলো, নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয়, কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই, তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে। আপনি যদি সেটা নাও জ্বালান, সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে, সেখানে আপনাকে সুগন্ধ মানে বিস্তার করবে। কেন কি, আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগ্রেন্স ইউজ করি। ফ্রেগ্রেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধও সবাইকে দিচ্ছে। আমার ল্যাভেন্ডার আছে, চকলেট আছে, ফ্রুট আছে, জ্যাসমিন আছে, তারপর আপনার রোজ আছে, স্যান্ডেল আছে, কর্পূর আছে, পুরোটাই কাস্টমাইজড। ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা, কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায়, যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি। আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায়, 14 প্রদীপ যে প্রচলিত আছে ভূত চতুর্দশীর দিন, সেইটাতে আমার কাছে প্রায় অনেকগুলো ওই মাটির প্রদীপের উপর কাস্টমাইজ অনেক অর্ডার আছে, আর গিফটিং পারপাসেও অনেক অর্ডার আছে। ধীরে ধীরে করার, স্কুলের পাশাপাশি ধীরে ধীরে করার চেষ্টা করছি। ইচ্ছা আছে আগামী দিনে এটাকে একটা পেশার মাধ্যমে অবশ্যই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। নিজে থেকেই একটা নাম দিয়েছি এইটার, ফ্রেগ্রেন্স, মানে যেটা হচ্ছে সুগন্ধ। তো ইচ্ছে আছে নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি, খুব ভালো হয়। কেন কি আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার। তো এইরকম ছোট ছোট জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা, তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি।
প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।